ফেরেশতা মানুষের বেশে এসে ইব্রাহিম খলিলুল্লাহকে খুঁজতেছে। আইসা থেকে তার এরকম কোনো ভালো বাড়িও নাই, এরকম বাড়িতে ঝুঁকির ঘর। ইব্রাহিম আলাইহিস সালামকে খুঁজতে খুঁজতে গিয়ে একটা মাঠের ভিতরে পাইছে। সেখানে ইব্রাহিম খলিলুল্লাহ উট চড়াইতেছে। বলেন কি চড়াইতেছে? উট চড়াইতেছে। তখনও তার পরনের ভিতরে যে কাপড় গুলা ছিল জীর্ণ শীর্ণ কাপড়, তার পরনের ভিতরে যে কাপড় গুলা ছিল এরকম ভাবে ছিঁড়া কাপড়। কাপড় গুলা দেখতেও ভালো দেখা যায় না, চুলগুলা ছিল এলোমেলো, কিন্তু একজন নবীর চেহারা ছিল, নুরানি চেহারা। সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাম, ভাই কথা না বলি, ইব্রাহিম আলাইহিস সালামকে দীর্ঘদিন পরে, ওনার বয়স ছিল 85 বছর, এরকম ওনার বিবিও ছিল বৃদ্ধ। দীর্ঘদিন আল্লাহ তাআলার দরবারে দোয়া করার পরে একটা সন্তান আল্লাহ তাআলা দান করছেন। এই সন্তানটা দুনিয়াতে আসার পরে আবার হুকুম করছেন তাকে দূরে দূরে কোথাও কি করো, বনবাসে দিয়ে আসো। আবার ওই ইসমাইলের মা সহ মক্কার প্রান্তরে সেখানে রেখে আসছিলেন আল্লাহ তাআলার হুকুমে। যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম বাবার সঙ্গে চলাফেরার মতো উপযুক্ত হইল, কোন রিওয়ায়াতের মধ্যে লেখছে 7 বছর, কোন রিওয়ায়াতের মধ্যে লেখছে 12 বছর। এরকম যখন একটা নওজোয়ান যুবক হিসেবে যখন উঠছে, আল্লাহ তাআলা ওই সময় ইব্রাহিমকে হুকুম করছেন, ও ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু থেকে কুরবানি করো। সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে আমার প্রিয় পুত্র ইসমাইল ছাড়া আমার কাছে প্রিয় আর কোনো জিনিস নাই। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম ওই সন্তানকে কুরবানি করার জন্য আবার ওই মক্কার প্রান্তরে গেলেন। বিবি হাজারের কাছ থেকে সন্তানকে নিয়ে আসলেন, মিনার প্রান্তরে নিয়ে গেছেন। সেখানে নিয়ে যখন ছুরিকে সুন্দরভাবে ধার দিয়া যখন সেরকম ভাবে জবাই করবে, জবাই করার জন্য যখন প্রস্তুতি নিয়েছে, আল্লাহ তাআলা আসমান থেকে ডাক দিচ্ছেন। ইব্রাহিম সন্তানের গলার ভিতরে ছুরি চালাইতেছে, আর আল্লাহ তাআলা আসমান থেকে ডাক দিয়ে বলতেছে, ওয়াফানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম তুমি তোমার পরীক্ষায় পাস করছো, ও দোস্ত তুমি তোমার পরীক্ষায় পাস করছো। আল্লাহ তাআলা সাথে সাথে জিব্রাইলকে হুকুম করছেন, জিব্রাইল যাও যাও জমিনে যাও, আমার ইব্রাহিম আমার প্রেমে পাগল হইয়া তার সন্তানকে জবাই করার জন্য ছুরি চালাইতেছে। ও জিব্রাইল যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়া ইসমাইলের নিচে দিয়া ইসমাইলকে সরাইয়া দাও। আল্লাহ তাআলা ইব্রাহিমের আজীব উত্তর শোনার পরে সাথে সাথে কোরআনের পরবর্তীতে আল্লাহ তাআলা এই কোরআনের আয়াত হিসেবে কথাগুলোকে কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা নিয়ে আসেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও। শুধু তাই না, ইব্রাহিম আলাইহিস সালাম কে যখন ইব্রাহিম খলিলুল্লাহ বলা হয়, আমাদের নবীকে বলা হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে বলা হয় আদম শফিউল্লাহ। ঈসা আলাইহিস সালামকে বলা হয় ঈসা রূহুল্লাহ। মুসা আলাইহিস সালামকে বলা হয় মুসা কালিমুল্লাহ। এক একটা নবীর এক একটা ডিগ্রি দেওয়া হয়েছে, কিন্তু ইব্রাহিমকে আল্লাহ তাআলা একটা ডিগ্রি দান করেছেন, সেই ডিগ্রিটার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাইল, লম্বা ঘটনা আমি সংক্ষেপে বললাম যে এইভাবে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হেফাজত করলেন। এই যে যেই সময় ইব্রাহিম ছুরি চালাইতেছিল, আর জিবরাইল ফেরেশতা যখন প্রথম আসমানে শেষ আসমানে যখন আইসা দেখছে যে ইব্রাহিম পাগলের মতো ছুরি চালাইতেছে, কাটতেছে না, জিবরাইল ভয় পেয়ে গেছে, না জানি ইব্রাহিম কুরবানি করে ফেলে, আমি এভাবে দুম্বা নিয়ে যাইতে দেরি হয়ে যায়। এই জন্য আসমান থেকে ধ্বনি দিতেছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, ধ্বনি দিতেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম উপরের দিকে তাকাইছেন। এরপরে তিনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। সমস্ত ফেরেশতারা বলতেছেন ওয়ালিল্লাহিল হামদ। এই যে তিনটা ইব্রাহিম, জিবরাইল ফেরেশতা এবং আসমানের সকল ফেরেশতাদের যে কথাগুলো আল্লাহ তাআলা আয়ায়ে তাশরিক হিসেবে এই যে গতকালকে ফজর থেকে নিয়ে একদম 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেকটা ফরজ নামাজের পরে একবার করে বলাটা ওয়াজিব করে দিয়েছে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত।